نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون وقال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل يا ابن آدم لو بلغت ذنوبك عنان السماء فاستغفرتني غفرت لك ولا أبالي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দয়া করে রহম করে অনুগ্রহ করে তার একটি মহান হুকুম জুমার নামাজ আদায়ের জন্য এবং নামাজ পূর্ববর্তী দিনই কিছু কথা শোনার জন্য মসজিদে এসে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে ধারাবাহিক আলোচনা চলছিল আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমানের সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনাটা পূর্ণতা লাভ করে তিনটি বিষয়ের উপর ঈমান আনার মাধ্যমে। এক হলো আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে বিশ্বাস করা, দ্বিতীয়ত হলো আল্লাহ রাব্বুল আলামিন যে একতার উপর বিশ্বাস করা, তৃতীয়ত হলো আল্লাহ রাব্বুল আলামিন তার গুণাবলীর মাঝে তিনি যে সকল কার্যাদি পরিচালনা করেন তার মাঝে কোনো অংশীদার বা শরীক নেই, একতার প্রতি বিশ্বাস রাখা। আমাদের মাঝে প্রথম দুইটি পয়েন্ট সম্পর্কে দীর্ঘ আলোচনা হয়েছে এবং গত জুমায় আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীতে বা তার কার্য পরিচালনার ক্ষেত্রে কোনো শরীক নেই, অংশীদার নেই, এ ব্যাপারেও আমরা কিছু আলোচনা শুনেছি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন রাজ্জাক, তিনি হলেন রিজিক দাতা। এই রিজিক দাতার ক্ষেত্রে তিনি এক, অদ্বিতীয়। তার এই কার্য পরিচালনার ক্ষেত্রে কেউ তার অংশীদার, তার সমকক্ষ, তার সমপর্যায়ে কেউ নেই। আমরা এই বিষয়টি সম্পর্কে অবহিত হতে সক্ষমতা লাভ করেছি। আজকে আমরা এ ব্যাপারে আরো দুই একটি কথা জানবো যে আল্লাহ রাব্বুল আলামিন কি কি কার্যাদি পরিচালনা করেন এবং তিনি কিভাবে এই জিনিসগুলোর ক্ষেত্রে একক, তার সাথে কোনো অংশীদার নেই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত কাজই আঞ্জাম দিয়ে থাকেন। তার মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিনের একটি কার্য হলো, একটি কর্ম হলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা। আল্লাহ রাব্বুল আলামিন একজন সৃষ্টিকর্তা, তিনি সব কিছুকে সৃষ্টি করেছেন। তার এই সৃষ্টির মাঝে অন্য কেউ অংশীদার নেই। তার এই সৃষ্টির মাঝে
না অন্য কোনো খোদা আছে, না অন্য কোনো ফেরেশতা আছে, না জিন জাতিদের থেকে কেউ আছে, না মানুষদের থেকে কোনো অলি বুজুর্গ বা নবী রাসূল কেউ আছে, অথবা কোনো ক্ষমতাধর কোনো ব্যক্তি এই সৃষ্টির কার্যের মাঝে অংশগ্রহণ করেছে, এমন কোনো অবস্থা, এমন কোনো পরিস্থিতি নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি কোরআনের ভাষায় বলছেন যে আল্লাহ রাব্বুল হলেন আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন হলেন ওই সত্তা যিনি সাত আসমানকে এবং জমিনকে এবং তার মাঝে যা কিছু আছে সব কিছুকে সৃষ্টি করেছেন সবেমাত্র 6 দিনে। 6 দিনে আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে সৃষ্টি করেছেন। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশে সমাসীন হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাঝে শুধুমাত্র আসমান, জমিন এবং এ দুইয়ের মাঝে যা কিছু আছে এই বিষয় সম্পর্কে আলোচনা করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ব্যাপক করে সূরা জুমারের 63 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করছেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর সৃষ্টিকর্তা। আমরা যা দেখি, যা দেখি না, যা অনুভবে আসে, যা অনুভবে আসে না, যা মানুষ তার আয়ত্তে আনতে সক্ষম হয়েছে, যা মানুষ তার আয়ত্তে আনতে সক্ষম হয়নি, সমস্ত কিছুর সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন। বলি সুবহানাল্লাহ। শুধু সৃষ্টিকর্তাই না, আল্লাহর পরে আরো বলেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর নিয়ন্ত্রক, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর অভিভাবক, সব কিছুর তত্ত্বাবধায়ক। আল্লাহ রাব্বুল আলামিনের তত্ত্বাবধায়নে এই সব জিনিসগুলো পরিচালিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 63 নম্বর আয়াতে এই কথাটিকেই ঘোষণা করছেন। সম্মানিত উপস্থিতি, এরপরেও দুনিয়ার মানুষ কেউ কেউ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আরো অংশীদারকে সাব্যস্ত করেছে। এই কথা তারা ঘোষণা প্রদান করে যে আল্লাহ রাব্বুল আলামিন একা সব কিছু সৃষ্টি করেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আরো কিছু সৃষ্টিকর্তা রয়েছে, আরো কিছু খালেক আছে, আরো কিছু মাবুদ বা উপাস্য রয়েছে। এমনিভাবে তারা উল্লেখ করে। এটা আমরা পৃথিবীর বিভিন্ন ধর্মের জাতিদের ধর্মমত যদি অনুসন্ধান করি তাহলে আমরা এটাই দেখতে পাই, পৃথিবীর মাঝে কেবলমাত্র একটি ধর্মই রয়েছে, যে ইসলাম ধর্মটি কোনো তার সৃষ্টিকর্তার ক্ষেত্রে, পালনকর্তার ক্ষেত্রে, রিজিক দাতার ক্ষেত্রে সর্বময় অধিকারী কেবলমাত্র একজনকেই মনে করে থাকে, তিনি হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। বলি সুবহানাল্লাহ। এটি শুধুমাত্র মুসলিমদের আকীদা বা বিশ্বাস। এছাড়া অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো না কোনোভাবে আল্লাহর সাথে অংশীদারকে সাব্যস্ত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের 11 নম্বর আয়াতে তাদের প্রতি উত্তর দিচ্ছেন, তাদের কথার জবাব দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাদা খালকুল্লাহ ফারুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনিহি বালিজ যালিমুনা ফি দালালিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে তোমরা যা কিছু দেখো এই সব কিছু হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, এগুলো আমার সৃষ্টি, পারলে তোমরা দেখাও তো দেখি। ফারুনি, তোমরা দুনিয়ার সবাই মিলে আমাকে দেখাও, মাযা খালাকাল্লাযীনা মিন দুনিহি, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্যরা কে কি সৃষ্টি করেছে তোমরা আমাকে দেখাও। আসলে পৃথিবীর মানুষ এটা প্রমাণ করে দেখাতে পারবে না যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোনো দেবদেবী, অন্য কোনো উপাস্য, অন্য কোনো মাবুদ কিছু সৃষ্টি করেছে। তাদের কাছে কোনো শক্তিশালী দলিল প্রমাণ বিদ্যমান নেই। আল্লাহ তাআলা বলতেছেন, সুতরাং তোমরা যেই অবিচার আমার উপর করেছো, তোমরা জালেম হয়েছো। আমি সৃষ্টিকর্তা, তোমরা আমাকে সৃষ্টিকর্তা হিসেবে আখ্যায়িত করতে চাচ্ছ না। আল্লাহ তাআলা বলেন, বালিজ যালিমুনা ফি দালালিন মুবিন, আমার উপর মিথ্যা অপবাদ দিয়ে তোমরা জুলুম করেছো। আর জালেমরা সুস্পষ্ট গুমরাহির মাঝে, সুস্পষ্ট ভ্রান্তির মাঝে, সুস্পষ্ট গুমরাহির মাঝে তারা নিমজ্জিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথার জবাব তিনি এইভাবে প্রকাশ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আরেকটি আয়াতের মাঝে বলতেছেন ঠিক একই ভাবে, কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহ, হে নবী ওরা তো আপনাকে বিরক্ত করছে আর বলছে এই কথা যে তুমি যে এক খোদাকে সবকিছু করে বলে বিশ্বাস করো, আমরা সেটাকে বিশ্বাস করি না, বরং আমাদের সাথে লাত আছে, উজ্জাত আছে, মানাত আছে, আরো বিভিন্ন উপাস্যের নাম তারা ঘোষণা করা শুরু করে দিল। আল্লাহ তাআলা তাদের কথার জবাবে নবীকে বলতেছেন, কুল, হে নবী আপনি ঘোষণা করে দিন। কি ঘোষণা করুন? আরুনি মা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে ছাড়া তোমরা যাদের ইবাদত করো তাদের ব্যাপারে তোমরা একটু ভেবে দেখো তো দেখি। কি ভাবো? আরুনি মাযা খালাকু মিনাল আরদি, তোমরা দেখাও আমাকে তারা জমিনে কোনো কিছু সৃষ্টি করেছে কিনা। আমলাহুম শিরকুন ফিস সামাওয়াত, নাকি সাত আসমান সৃষ্টি করার মাঝে তাদের কোনো অংশীদারিত্ব আছে, নাকি এমন যে আসমানটা সৃষ্টি করতে, তৈরি করতে রড আর সিমেন্টের প্রয়োজন পড়েছে, আল্লাহ তাআলা রডের ব্যবস্থা করেছে আর তোমাদের উপাস্যগুলো সিমেন্টের ব্যবস্থা করেছে, একসাথে ডালাই দিয়ে ছাদ বানিয়ে ফেলেছে। এমনকি আল্লাহ এটাই বলছেন, আমলাহুম শিরকুন ফিস সামাওয়াত, নাকি আকাশমণ্ডলী তৈরির ক্ষেত্রে, সৃষ্টির ক্ষেত্রে তাদের কোনো অংশীদারিত্ব আছে? কোনো অংশীদারিত্ব নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে সৃষ্টিকর্তা হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর সৃষ্টিকর্তার দাবিদার, এরকম দাবিদার তো আর কাউকে পাওয়া যায় না। দ্বিতীয়ত হলো আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলেন, দেখাও তোমরা আমি ছাড়া আর তোমাদের যাদেরকে তোমরা উপাস্য মানো, যাদেরকে তোমরা দেবদেবী মানো, তারা কি সৃষ্টি করেছে আমাকে দেখাও। কেউ দেখাতে পারবে না। তারা মৌখিকভাবে দাবি করতে পারবে, বলতে পারবে, কিন্তু তাদের যুক্তি তর্কের মাধ্যমে তারা সেটা প্রমাণিত করতে ব্যর্থ হবে। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন তার বক্তব্য, তার কর্মের মাধ্যমে তিনি এটি প্রমাণ করে দেখিয়েছেন। সুতরাং বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তার ক্ষেত্রে এক, তিনি যে এই কর্মটি পরিচালনা করেন এই ক্ষেত্রে কোনো শরীক নাই, এই জিনিসটার প্রতি বিশ্বাস করতে হবে। যেমনিভাবে বিশ্বাস করব আল্লাহ এক, যেমনিভাবে বিশ্বাস করব আল্লাহর অস্তিত্ব, ঠিক তদ্রূপভাবে বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলাই একমাত্র সৃষ্টিকর্তা, অন্য আর কেউ সৃষ্টিকর্তা নেই। কিন্তু এখানে একটি প্রশ্ন থেকে যায়। প্রশ্নটি হলো, আমরা তো দুনিয়ার মানুষ অনেক কিছুই বানালাম, প্লেন বানালাম, জাহাজ বানালাম, এরকমভাবে রকেট বানালাম, আরো অনেক দামি দামি জিনিস তৈরি করলাম, তাহলে এগুলোর কি হবে? আমরাও তো সৃষ্টিকর্তা। ঠিক আছে কথা, আল্লাহও সৃষ্টিকর্তা, আমরাও সৃষ্টিকর্তা, কিন্তু বন্ধুরা আমার, এই দুই সৃষ্টিকর্তার মাঝে আসমান আর জমিন পার্থক্য রয়েছে। বলি সুবহানাল্লাহ। অনেকগুলো পার্থক্য আছে, আলোচনা দীর্ঘ হবে, সেদিকে যাব না। শুধু একটি পার্থক্যের কথাই আমি আলোচনা করছি। পার্থক্যটা এই যে কোনো মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না কোনো বস্তুর অস্তিত্ব ছাড়া। মানুষ বিল্ডিং তৈরি করেছে, এই জন্য তার সিমেন্ট এবং রডের প্রয়োজন পড়েছে। এখন বক্তব্য হলো, মানুষ তুমি রড পেলা কোথায়? তখনই যেতে হবে, রড হলো একটি খনিজ পদার্থ যা মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। সিমেন্ট তুমি তৈরি করেছো, সিমেন্টের উপাদান হলো পাথর। পাথর বানালো কে? দুনিয়ার সমস্ত মানুষ মিলে একটা ছোট্ট পাথরের কণা তৈরি করে দেখাও তো দেখি। পারবে না তোমরা, পৃথিবীর মানুষ পারবে না, তোমাদের পক্ষে সম্ভবই নয়। তোমরা রকেট বানিয়েছো, গাড়ি তৈরি করিয়েছো, আরো আশ্চর্য আশ্চর্য জিনিস মানুষ তোমরা তৈরি করেছো, কিন্তু তোমাদের সৃষ্টির পিছনে অন্য একটি জিনিসের মাধ্যমকে ব্যবহার করতে হয়েছে, যেই বস্তুটিকে তোমরা নাও, বরং মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ কেমন সৃষ্টিকর্তা? আল্লাহ এমন সৃষ্টিকর্তা যে যখন কোনো রড ছিল না, কোনো কিছুর মাধ্যম ছাড়া আল্লাহ রড তৈরি করেছেন। যখন কোনো পাথর ছিল না, আল্লাহ তাআলা কোনো কিছুর মাধ্যম ছাড়া পাথর তৈরি করেছেন। যখন আসমান ছিল না, কোনো কিছুর মাধ্যম ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে তৈরি করেছেন। যখন জমিন ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন নাই থেকে জমিনকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এমন সৃষ্টিকর্তা যে তিনি অনাস্তিত্ব থেকে অস্তিত্ব প্রদান করেছেন, নাই থেকে হাতে রূপান্তরিত করেছেন। কিন্তু মানুষ তোমরা বানাও, কিন্তু তোমরা যে সকল বস্তু এবং কেমিক্যালগুলো ব্যবহার করো, এগুলো নাই থেকে হাতে রূপান্তরিত করেছো, অনাস্তিত্ব থেকে অস্তিত্ব প্রদান করেছো। বিষয়টি এমন নয়, আমি একমাত্র আল্লাহ, আমি একমাত্র সৃষ্টিকর্তা যে আমি অনাস্তিত্ব থেকে অস্তিত্ব দান করতে পারি। বলি সুবহানাল্লাহ। ছোট্ট একটা উদাহরণ, আমাদের নিজেদেরকে দিয়ে আল্লাহ কোরআনে একটা কথা বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি
লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের উপর দিয়ে একটি সময় অতিবাহিত হয়ে গিয়েছে, মানুষ উল্লেখ করার মতো কিছুই ছিল না। মানুষকে ধরা যেত না, মানুষকে ছোঁয়া যেত না, মানুষকে চোখে দেখা যেত না, মানুষকে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে অনুভব করা যেত না। মানুষ এরকম নাই ছিল, অনাস্তিত্ব ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই অনাস্তিত্ব সত্তাকে, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্ব রূপান্তরিত দান করেছেন, বলি সুবহানাল্লাহ। এভাবে প্রত্যেকটি জিনিস। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন হলেন সৃষ্টির ক্ষেত্রে এক ও অদ্বিতীয়। এই বিশ্বাস আমাদের রাখতে হবে, আল্লাহর সাথে অন্য কোনো সৃষ্টিকর্তা আছে। যদি এই বিশ্বাস আমরা স্থাপন করি, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি কর্ম হলো, তিনি হলেন মহাজ্ঞানী, আল আলিম আল আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হলেন মহাজ্ঞানী। তিনি যেভাবে জানেন আমরাও জানি, কিন্তু আমাদের জানা আল্লাহর জানার মতো নয়, আল্লাহর জানাটা আমাদের জানার মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন কেমন জানেন? তিনি তার কোরআনের মাঝে তার জানার কয়েকটি বর্ণনা দিয়েছেন। তার মধ্যে একটি বর্ণনা সূরা বাকারার 255 নম্বর আয়াতের মাঝে, আয়াতুল কুরসির একটি অংশ হিসেবে আল্লাহ বলছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ রাব্বুল আলামিন জানেন তোমাদের ভবিষ্যতে কি আছে, তোমাদের অতীতে কি আছে, আল্লাহ তাআলা সব জানেন। আজকে আমরা মানুষ, আমাদের পিছনে এক একটি দিনকে পাড়ি দিয়ে এসেছি। যদি এখন আমাদেরকে প্রশ্ন করা হয়, আচ্ছা বলেন তো দেখি, আপনার এখন তো 2021 চলে, 2011 সালের অমুক দিনে আপনি কি করেছেন? আমরা মানুষকে বলতে পারবো না। বন্ধুরা, সেটা তো 10 বছর আগের কথা। যদি আমাদের এই মসজিদে আমরা যদি একে অপরকে জিজ্ঞাসা করি যে আজ থেকে 2 দিন বা 3 দিন আগে দুপুর বেলায় কি দিয়ে খাবার খেয়েছিলাম, আমাদের প্রায় 90% মানুষই বলতে পারবো না। তাহলে আমাদের অতীত আছে, কিন্তু অতীতের ব্যাপারে সম্যক জ্ঞান আমরা ধরে রাখতে পারি না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, আমি তোমার অতীত জানি। কেমন জানি জানো? তোমার মায়ের পেটে তুমি কেমন ছিলা সেটা আমি জানি। মায়ের পেটে আসার আগে তুমি কেমন ছিলা, নুতফার মাঝে, শুক্রাণুর মাঝে তুমি কেমন ছিলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। তুমি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে তোমার দিনগুলো কিভাবে অতিবাহিত হয়েছিল, আমি আল্লাহ তাআলা জানি। আল্লাহ এটাই বলেন, ওয়া ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। মানুষ, আমি তোমার অতীতের সব জানি। আল্লাহ তাআলা আরো বলেন, আমি তোমার ভবিষ্যৎ জানি। আমাদের কোনো মানুষের এই কথা বলার ক্ষমতা নেই এই মসজিদ থেকে আমরা হায়াত নিয়ে বের হতে পারবো কিনা, এই মসজিদ থেকে বের হয়ে আমরা কি কি কাজ করব তা হতে পরিকল্পনা করতে পারবো, কিন্তু নিশ্চিতভাবে বলতে পারবো না অবশ্যই আমি এই কাজটি করতে পারবো। আল্লাহ না করুক ঘরে পৌঁছার আগেই আমার মৃত্যু হতে পারে, আল্লাহ না করুক ঘরে পৌঁছার আগেই আমরা অসুস্থতায় লিপ্ত হয়ে যেতে পারি, আল্লাহ না করুক ঘরে পৌঁছার আগেই আমার হাত পাগুলো অবশ হয়ে যেতে পারে। সুতরাং আমরা ভবিষ্যতে আমাদের কি হবে এটা আমরা জানি না। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, আমি তোমার ভবিষ্যৎ জানি। কেমন জানি জানো? তুমি কবে মারা যাবা, তুমি কোন দিন কি খাবা, তুমি কোন দিন কি করবা, কোন দিন কিভাবে চলবা, সবগুলো বিষয় আমি জানি। শুধু তাই নয়, তোমার মরার পরে কবরে কি হবে তাও আমি জানি, এরপরে তোমার হাসর নাসরে কি হবে তাও আমি জানি, এরপরে তুমি জান্নাতি না জাহান্নামী হবা তাও আমি জানি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষের দুনিয়ার জগৎ সম্পর্কেই জানেন, বিষয়টি এমন নয়, বরং বিষয়টি এমন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মৃত্যুর পরে তার পরবর্তী জীবন, দুনিয়ার জীবন পাড়ি দেওয়ার পরে তার কি কি হবে ওই ভবিষ্যৎ জ্ঞান সম্পর্কেও মহান আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিশেষ গুণ। এই জানার ক্ষেত্রে তার সাথে কোনো অংশীদার নেই। এই জিনিসটা কেমন? আমরা মানুষ অতীত জানি, ভবিষ্যৎ জানি না। আল্লাহ তাআলা আমাদের অতীতও জানে, ভবিষ্যৎও জানে। এটা বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ দেই, অনুমান হবে যে আল্লাহ কিভাবে জানেন। যেমন ধরুন, এই যে আমি এখানে আলোচনা করছি, একটা স্টেজ বা একটা স্ট্যান্ড আমার সামনে আছে, স্ট্যান্ডের এখান থেকে এই পর্যন্ত ধরে নিলাম 2 ফুট। একটা পিঁপড়াকে ছেড়ে দেওয়া হলো এখানে, যে পিঁপড়া এখান থেকে এই পর্যন্ত আসবে তার 3 ঘন্টা সময় লাগবে। এবার আমরা পিঁপড়াটাকে ছেড়ে দিলাম এবং আমরা স্ট্যান্ডটার দিকে তাকিয়ে থাকলাম। এবার পিঁপড়া হাঁটতে হাঁটতে দেড় ঘন্টায় ঠিক মাঝামাঝি অবস্থায় আসলো। এবার পিঁপড়া সেখানে বসে একটু বিশ্রাম করছে। এবার এই পিপীলিকার পিছনের 1 ফুট হলো তার অতীতকাল, আর সামনের 1 ফুট যেটা আছে বাকি,
সেটা হলো তার ভবিষ্যৎকাল। ঠিক আছে, কারণ পিপিলিকা এতটুকু হেঁটে চলে এসেছে, সুতরাং এই পিপিলিকার জন্য পিছনের 1.5 ঘন্টা হলো তার অতীতকাল, আর সামনের 1.5 ঘন্টা যেটা আসছে এটা হলো তার ভবিষ্যৎকাল। কিন্তু আপনার আমার জন্য, আপনার আর আমার জন্য পুরাটাই বর্তমান কাল। কারণ আমরা তাকিয়ে রয়েছি, দেখছি পিপিলিকা যাচ্ছে এবং ওই পর্যন্ত যাবে। সুতরাং পিপিলিকার অতীতকাল আমার কাছে যা যেমনিভাবে বর্তমান, ঠিক তদ্রূপভাবে পিপিলিকার সামনে যে কোথায় যাবে, কি হবে, সেটাও আমি জানি, সেটাও আমাদের জন্য বর্তমান। ঠিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়টিও তাই। আমাদের মানুষের যে 60 বছর 70 বছরের হায়াত দিয়েছেন, এই হায়াতটাকে যদি স্ট্যান্ডের সাথে আমরা তুলনা করি, আমাদের কারো 10 বছর 15 বছর 20 বছর হয়, কারো 50 বছর হয়, এভাবে আমরা সামনে আগাতে থাকি। এখানে আমার মৃত্যু হবে, আল্লাহ উপর থেকে অবজার্ভ করছেন, পুরা সময়টাই আল্লাহর জন্য বর্তমান। বলি সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ বলেন, তোমাদের অতীত জানা তোমাদের কাছে বড় কঠিন, তোমাদের ভবিষ্যৎ জানা তোমাদের জন্য বড় কঠিন, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তোমাদের অতীত আর বর্তমান, অতীত আর ভবিষ্যৎ সবই আমার জন্য বর্তমান। আবারও বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে আল্লাহ কেমন জানেন তার তুলনা দিচ্ছেন। ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়া লা হাববাতিন ফি যুলুমাতিল আরদ ওয়া লা রাতবিন ওয়া লা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিভাবে জানেন? তিনি জলে এবং স্থলে যা কিছু আছে সব জানেন। স্থলের মাঝে কোন প্রাণী কোথায় বসবাস করছে, কোন প্রাণী মাটির নিচে আছে, কোন প্রাণী গাছের পাতার নিচে আছে, কোন প্রাণী গাছের ভিতরে ছিদ্র করে আছে, কোন প্রাণী পাথরের ভিতরে বসবাস করছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন। এমনিভাবে সমুদ্রের নিচে বিশাল প্রাণী জগৎ রয়েছে, সমুদ্রের নিচে বিশাল উদ্ভিদ জগৎ রয়েছে, সমুদ্রের নিচে শত শত মাইল জুড়ে পাহাড় পর্বতে ঘেরা জমিন আর ভূমি রয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ালামু মা ফিল বাহরি, সমুদ্রের নিচে থেকে নিচে, গভীর থেকে গভীরে কোথায় থেকে আগুনের লাভা তৈরি হচ্ছে, সমুদ্রের নিচে কোথায় কি খনিজ পদার্থ রয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব জানি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলতেছেন, ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, পৃথিবীতে কোটি কোটি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি গাছ রয়েছে, পৃথিবীতে এত পাতা আছে যে মানুষ তা হিসাব করে কোনোদিন বের করতে পারবে না। আমার আল্লাহ তাআলা বলতেছেন, পৃথিবীর কোন গাছটা থেকে কোন পাতাটা পড়ে যাচ্ছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই খবরটাও রয়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ এরকম জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, এটা জানার দ্বারাই তোমরা আশ্চর্য হচ্ছ, জেনে রাখো আমার জানার পরিমাণ কেমন। ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। জমিনের বহু অন্ধকারের ভিতরে, স্তরে স্তরে অন্ধকারের ভিতরে যেই শস্য দানাগুলো রয়েছে, ওই দানার মধ্যে কোনটা শুকনা আর কোনটা সতেজ, কোনটা উদ্ভিদ জন্ম করবে আর কোনটা উদ্ভিদ জন্ম করবে না, ইল্লা ফি কিতাবিন মুবিন, সুস্পষ্ট কিতাবের মাঝে এগুলোর লিপিবদ্ধ রয়েছে, অর্থাৎ আমার ইলমের মাঝে এগুলো সব স্থির রয়েছে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মানুষ কি পারবে কোনোদিন বের করতে বালির নিচে কি হচ্ছে, বালির জমিনের নিচে কি কি আছে, মানুষ কতগুলোর বের করবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এগুলো সব জানি, একই সাথে জানি। এমন না যে 16 শহরের মাটির নিচে কি আছে এটা যখন জানি তখন আমরা ঢাকার মাটির নিচে কি আছে তা জানি না, এমনটি নয়। গোটা পৃথিবীর প্রত্যেকটি ইঞ্চিতে ইঞ্চিতে কোথায় কি জমিনের নিচে আছে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন জানি। আবারও বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জানার পরিধি সম্পর্কে বান্দাকে বোঝানোর জন্য সূরা আলে ইমরানের 5 নম্বর আয়াতে উল্লেখ করছেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। জমিন এবং আসমানের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছুই গোপন নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছুই অস্পষ্ট নাই, আল্লাহ রাব্বুল আলামিনের ইলমে নাই এমন কোনো বিষয় দুনিয়া ও আসমানে, জমিনে ও আসমানে কোথাও নাই। সব কিছু আল্লাহ তাআলা জানেন। এমনিভাবে সূরা নামলের 74 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না রাব্বাকা লা ইয়ালামু মা তুকিন্নু সুদুরুহুম ওয়া মা ইউলিনুন। বন্ধুরা আমার, আল্লাহ কেমন জানেন তার জানার কথা বান্দাকে শিখাচ্ছেন। ও আমার বান্দারা, তোমরা জেনে রাখো, তোমাদের রব এভাবে জানেন যে মানুষগুলো যা মনে মনে
চিন্তা করে মনে মনে ভাবে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন, ওগুলোও জানি যা মানুষ প্রকাশ করে মুখ দিয়ে আমি সেগুলোও জানি, বলি সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে গভীরের মাঝে দরজা জানালা বন্ধ করে মনে মনে আপনি একটা জিনিস ফিকির করছেন, হয়তোবা ভালো জিনিস, হয়তোবা মন্দ জিনিস, হয়তোবা ভালো হবে, কারো উপকারের কথা চিন্তা করছেন, আবার হয়তোবা মনে মনে কোনো মন্দ ফন্দি আনছেন যে কারো আপনি ক্ষতি করবেন, অথবা কারো উপর আপনি অবিচার করবেন, অথবা কাউকে কোনো ক্রাইমের মাঝে ফেলবেন। এই ধরনের যত ধরনের চিন্তা আপনি করেন না কেন, আপনি ছাড়া পৃথিবীর আর কেউ জানে না, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা সাবধানে কাজ করিও, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়ালামু মা তুকিন্নু সুদুরুকুম ওয়া মা ইউলিনুন, যা তোমরা প্রকাশ করো তাও আমি জানি। তোমাদের মনে যে সকল ভালো বা মন্দ জিনিস লুকিয়ে রেখেছো সেই জিনিসগুলো আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন জানি। জানি কি শুধু এই জন্য যে আমি জেনে বসে থাকবো? মোটেই নয়। যদি ভালো হয় তাহলে তো তার সওয়াব এবং উজরত তোমাদেরকে দিব, আর যদি মন্দ কোনো চিন্তা মনের ভিতরে তুমি লালন করো, জেনে রেখো আমার পাকড়াও থেকে তুমি বাঁচতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই জিনিসগুলোর জবাব তোমাকে দিয়ে পাড়ি দিতে হবে, হয়তোবা দুনিয়াতে নয়তোবা আখিরাতে। তুমি যদি ভালো মন্দ কাজ করো, যার কিছু শাস্তি তোমাকে দুনিয়াতে পেতে হবে, আবার কিছু অপরাধ আছে অথবা বান্দা বিশেষ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাতে পার করে দেয়, কিন্তু আখেরাতে কবর জগতে অবশ্যই তাকে পাকড়াও হতে হবে। সুতরাং সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যে জানেন, এই জিনিসটি উপস্থাপনের মাধ্যমে বান্দাকে মেসেজটি দিতে চায় যে আমি সব কিছু জানি, সুতরাং তোমাদের সমস্ত কাজ যেন স্বচ্ছ হয়, সুন্দর হয়, ভালোটাই যেন হয়, মন্দটা যেন না হয়। এই যে জানার যে গুণটা, এটা আল্লাহ ছাড়া অন্য কারো মাঝে নাই। যেমনটি বিভিন্ন ধর্ম অবলম্বীরা বিভিন্নভাবে তাদের দেবদেবীকে স্থাপিত করে তারা বলেছে যে অমুকেও এরকম ভাবে জানে, অদৃশ্যের খবর জানে। এইভাবে যারা বর্ণনা করে বা বক্তব্য দেয়, তাদের বক্তব্যটি ভুল। বরং সব কিছু জাননেওয়ালার একমাত্র মালিক হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ জানেন, আমরাও জানি। একটু পার্থক্য বলে এই আলোচনাটা শেষ করব। কিরকম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশাল এক সমুদ্রের মাঝে একটা সুই ঢুকালেন। ওই সুইটা ঢুকিয়ে আবার উঠালেন। উঠানোর পরে বলতেছে, ও আমার সাহাবীরা দেখো তো সুইয়ের আগায় একটুখানি পানি লেগে আছে না? সাহাবারা বলল যে হে আল্লাহর রাসূল, আছে তো অল্প একটু পানি। এবার আল্লাহর রাসূল বলতেছেন, আমার সাহাবীরা শুনো, দুনিয়ার যত জ্ঞানী বিজ্ঞানী, বর্তমান সময় বলতে গেলে বলতে হবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, গবেষক, রাজনীতিবিদ, যত ধরনের মানুষ আছে আর মানুষের যত ধরনের জ্ঞান আছে, সমস্ত জ্ঞানগুলোকে যদি একসাথে করা হয়, সাথে আমি যে নবী, আমি যে জানি, সমস্ত নবী রাসূলদের জানা জিনিসগুলোকে যদি একসাথে করা হয়, তাহলে গোটা জানা বস্তুর এই সুইয়ের আগার পরিমাণ জানা হবে। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সমুদ্র পরিমাণ জানেন, বলি সুবহানাল্লাহ। কোথায় সমুদ্র আর কোথায় হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ পর্যন্ত সমস্ত মানুষ নবী রাসূলদের জ্ঞান আর বিদ্যাকে যদি একসাথে করা হয়, মাত্র সুইয়ের আগা পরিমাণ হবে। তাহলে কোথায় আল্লাহর জানা, আর কোথায় আল্লাহর ইলম, আর কোথায় আমাদের ইলম? আমরা একজন তো কিছুই না। যেখানে সমস্ত ইলমকেই বলা হচ্ছে সুইয়ের আগা, সেখানে আমি আর আপনি কি? আমি আর আপনি তো কিছুই না, গণাই ধরা পড়বে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি জানেন, মহাজ্ঞানী আল আলিম। এই কথা আমাদের বিশ্বাস করতে হবে। সর্বময় জানার অধিকার এবং সবকিছু জানেন কেবলমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের এই কর্মটির প্রতি আমাদের পরিপূর্ণ আস্থা বিশ্বাস তৈরি করে দিক, বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরেকটি কার্য হলো আল্লাহু আত-তাওয়াব। তিনি হলেন তওবা কবুলকারী, অর্থাৎ বান্দার গুনাহকে মাফ করেন, বান্দার গুনাহগুলোকে ক্ষমা করেন। এই ক্ষমা করার গুণটা না কোনো পীর সাহেবের আছে, না কোনো ওলির আছে, না কোনো বুজুর্গের আছে, না কোনো নবীর আছে, না কোনো রাসূলের আছে, না কোনো জিন জাতির আছে, না ফেরেশতাদের আছে। কারণ এই ক্ষমতা নাই, কেবলমাত্র বান্দার গুনাহ মাফ করার ক্ষমতা
ক্ষমতা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সূরায় 25 নম্বর আয়াতের মাঝে এই কথাটি ঘোষণা করছেন, আহুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদি, তিনি হলেন ওই সত্তা যিনি তার বান্দার তওবাকে কবুল করেন, ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, এবং বান্দার গুনাহগুলোকে মাফ করে দেন, ওয়া ইয়ালামু মা তাফআলুন, এবং তোমরা ও আমার বান্দারা যা কিছু করো আমি সব কিছু জানি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন। কিভাবে গুনাহ বিশ্বাস করা, আবার কিভাবে ক্ষমা চাচ্ছি, এই ক্ষমা কি ছলছাতুরি, না এই ক্ষমাটা আসল ক্ষমা, এই ক্ষমাটাকে লোক দেখানো, না এই ক্ষমাটা অন্তর থেকে ক্ষমা করা, মহান আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন। আল্লাহ বলেন, ওয়া আলামু মা তাফআলুন, বান্দারা তোমরা যা করো, যেভাবে করো, যেই পদ্ধতিতে করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সব জানি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে বান্দার তওবা কবুল করেন, ওই ব্যাপারে সূরা জুমারের 53 নম্বর আয়াতে উল্লেখ করছেন, ওলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা এই ব্যাপারেও আমরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে নবী আপনি ঘোষণা করেছেন, হে আমি আল্লাহ তাআলা বলতেছি, হে আমার বান্দারা, ওই সকল বান্দারা যারা নিজেদের উপর গুনাহ করে অবিচার করে, তার এই কার্য পরিচালনার ক্ষেত্রে নাই করে, কেউ না করে সদাচার করে, নিজেদের উপর জুলুম করেছে, সীমা লঙ্ঘন করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়ে যাও। আজকে আমরা তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে হাল ছেড়ে যাও না, যে আমি আল্লাহ তাআলা চাইলে তুমি ক্ষমা চাইলে আমি তোমাকে কি করে দিতে পারি, মাফ করে দিতে পারি। আল্লাহ তাআলার পরে বলতেছেন, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহই সমস্ত গুনাহ মাফ করেন, অন্য কেউ সমস্ত গুনাহকে মাফ করেন না। কারণ হলো ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম, তিনি হলেন ক্ষমাশীল এবং তিনি হলেন দয়ালু। সুবহানাল্লাহ। মানুষ একে অপরের সাথে রেষারেষি লাগার পর, মানুষ একে অপরের সাথে দ্বন্দ্ব লাগার পর, আমরা মানুষত্বের দুর্বলতার কারণে সৃষ্টি করেছে মন্দ গুনাহগুলো থাকার কারণে একে অপরকে আমরা অন্তর থেকে মাফ করতে পারি না, একে অপরকে আমরা অন্তর থেকে মুছে দিতে পারি না। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার বান্দারা, তোমাকে আমি জাতিদের থেকে কেউ আছে দয়ালু, যে আমি যদি কারো কোনো বাক্যে অন্তর থেকে আমার কাছে মাফ চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন গফুর এবং রহিম, আমি দয়ালু, আর এই কারণে আমি তোমাকে ক্ষমাও করে দেব। বলি সুবহানাল্লাহ। করেছে এমন কোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিস্থিতি চমৎকার একটি আল্লাহ বলেছেন, যে হাদিসটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, যে হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 3450 নম্বর। ওই হাদিসের মাঝে হযরত কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনটা ঘোষণা দিয়েছেন বনি আদমের ব্যাপারে, সাত আসমানকে বনি আদমের জমিনকে একবার আর মাঝে আদম আছে, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি ওয়া ফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়া লা উবালি, হে আদমের বেটা, যতক্ষণ তুমি আমাকে ডাকবে, যতক্ষণ তুমি আমাকে ডাকবে, রাজাউতানি এবং আমার কাছে তুমি ক্ষমার আশা করবে, ওয়া ফারতু লাকা আলা মা কানা ফিকা, তোমার মাঝে যত গুনাহ থাকুক না কেন, তুমি যে অবস্থাতেই থাকো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিব। বলি সুবহানাল্লাহ। আর এই ক্ষমা করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করব না, আমি কারো জবাব দিতে করব না, বরং আমার আয়াতে আমরা উল্লেখ করতে কাউকে জবাব করতে হয় না, আমি শাইকে ক্ষমা করে দেব। আলা সম্মানিত শাইখতি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার কথা বলেছেন। সৃষ্টিকর্তা কতটা হৃদয় থেকে অনুভবে আসে, আমাদের মাঝে ছেড়েছেন, যা বান্দা তুমি যতক্ষণ আমাকে ডাকবে আর আমার যা মানুষ তার আশা করবে, আমি ততক্ষণ তোমাকে ক্ষমা করব। আবার বলি সুবহানাল্লাহ। সৃষ্টিকর্তা দ্বিতীয়ত ডাক দিচ্ছেন আল্লাহ তাআলা বান্দাকে, ইয়া ইবনা আদম লাউ সৃষ্টিকর্তা আল্লাহর পরে আরো আলা কুল্লি শাইইন ওয়ালা উবালি, আল্লাহ রাব্বুল আলামিন, হে আদমের বেটা, যদি তুমি গুনাহ করতে করতে তোমার গুনাহটা আসমান সমান পর্যন্ত পৌঁছে যায়, অর্থাৎ বদায়ন জমিনে আল্লাহ রাব্বুল আলামিন জায়গাটা বদায়নে গুনাহ দিয়ে ভরপুর করে ফেলা হলো, পরিচালিত হয় আল্লাহ সুবহানাহু, অতঃপর যদি তুমি কায়মুল বাক্যে দুচোখের পানি ফেলে আমার কাছে তুমি নত হওয়ার ক্ষমা চাও, ওয়াফারতু লাকা লা উবালি, আমি এই ক্ষেত্রেও তোমাকে মাফ করে দেই, আমি কারো কোনো পরোয়া করি না। সুবহানাল্লাহ। আর অংশীদার কত বড় অফার, এত বড় অফার দুনিয়ার কেউ দিবে মোটেই নয়। আমরা বাবারা আমাদের সন্তানদেরকে দিতে চাই না, এক সন্তানকে সৃষ্টি করা হয়
নাই হয়ে যায়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আরো কিছু সৃষ্টিকর্তা রয়েছে, আরো কিছু খালিক আছে, আরো কিছু মাবুদ বা উপাস্য রয়েছে। আল্লাহ তাআলা এবার তৃতীয়বার ডাক দিচ্ছেন আরো হৃদয় থেকে, আরো অনুভূতি সৃষ্টি করে। আল্লাহ তাআলা জানছেন ইয়া আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি ওয়া লা তুশরিকু বি শাইআ আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদমের বেটা, যদি তুমি আমার কাছে জমিন ভরা গুনাহ নিয়ে আসো, সর্বময় অধিকারী কেবলমাত্র একজনকেই মনে করে থাকে, জমিনটা ভরা গুনাহ দ্বারা বিকুরাবিল আরদি খাতায়া, এটি শুধুমাত্র অন্যায় অপরাধের দ্বারা বিশ্বাস। এছাড়া আমি কি করলাম, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনভাবে আমার সাথে অংশীদারিত্বে সাব্যস্ত করেছে। এই অবস্থায় তুমি আমার কাছে চাইতে এসেছো। আল্লাহ তাআলা বলেন 11 নম্বর আয়াতে তাদের আমি আল্লাহ তাআলা জমিন ভরা ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হব। বলি সুবহান। বলুন গুনাহ ভরা জমিন ভরা গুনাহ, আল্লাহ বলেন তোমার গুনাহ যত বড় আমার মাফটাও তত বড় হবে। আমিও জমিন ভরা মাল নিয়ে আমি তোমার কাছে হাজির হব। বন্ধুরা আমার, কত বড় কথা, কত বড় সুযোগ আল্লাহর সৃষ্টি, কত বড় অফার দিয়েছেন, এগুলো আমার সৃষ্টি। এরপরেও জানে দেখা আল্লাহ দেখি ক্ষমা চাই না, এরপরেও জানেন তোমরা আল্লাহ যে আমার অপরাধ দেখা করে দিবে। কারণ তো বাদি আল্লাহ তাআলা নিহি তওবা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্যরা কে কি সৃষ্টি করেছে আরেকটা আমাকে দেখাও। আসলে পৃথিবীর নিজের ভিতরে এটা প্রমাণ করে দেখাতে পারি না যে আর গুনাহ ছাড়া গুনাহ করলে দেবদেবী চলবে না, আল্লাহ তো ধরবে। এই চিন্তাটা আমাদের মাথার ভিতরে আসে না। তাদের আল্লাহ রাব্বুল আলামিন শরী বান্দা প্রমাণকারী বান্দার গুনাহকে মাফ করে দিয়েছেন, বান্দার তওবাকে কবুল করে। এই অবিচার আমার উপর করেছো, তোমরা জালিম হয়েছো, আমি সৃষ্টিকর্তা আসমানে আর কারো নাই, এখন আমি আমরা করতে চাচ্ছ না। আল্লাহ তাআলা বলেন বানি জালিমুনা ফি দালালিন পারে আমার উপর যদি আমরা বলি যে তোমরা নবী আমার মাফ করতে পারেনরা, যদি এখন এরকম বলি ইব্রাহিম সাহেব, অমুক ইমাম সাহেব, খতিব সাহেব আমাদের কাছে মাফ করতে পারে, ইব্রাহিম এটা তারা নিমজ্জিত আকীদা বা শুদ্ধ বিশ্বাস রাব্বুল আলামিন তাদেরই নয়, বরং ভ্রান্ত আকীদা। আল্লাহ এটাই বলতে চায়, বান্দারে ক্ষমা করার আরেকটি আয়াত আমি তোমাদের একই ভাবে কুল আরাআইতুম মা তাজুবুনা মিন দুনিয়াল্লাহ, নবী ওলির পক্ষে তোমাদের গুনাহ মাফ করার ক্ষমতা নাই। যেমন আছে খ্রিস্টানদের যে আকীদা বা বিশ্বাসের মাধ্যমে বলেছে, তাদের বিশ্বাস কি আমরা সেটাকে বিশ্বাস করি না, আমরা তাদের আমাদের সাথে লাভ আছে সেটি জানি। তারা একদিন মানুষ নামায় যায়, রবিবার বিভিন্ন উপাসনালয়ে গিয়ে কি করে শুরু করে দিল। আল্লাহ তাআলা পালন করে কথার জবাবে পাদ্রী থাকে, নবীকে বলতেছেন বাবুল হিসাব আগে ঘোষণা করে দিলেন, তিনি ঘোষণা করে একটা কাপড় ছাড়া আর মানুষ লাইন করে ওই লাঠি বা আল্লাহকে ছাড়া তার যাদের ইবাদত করো আর তাদের ব্যাপারে তোমরা একটু ভেবে দেখো তো দেখি, উপর থেকে মিম্বারের উপর থেকে বলে যাও আমি তোমার গুনাহকে maaf করে দিলাম। তোমরা দেখো কি ছেলে খেলা জমিনে কি নতুন খেলা করেছে কিনা, আচ্ছা শেষে maaf করে দিল, মোটেই নাই। তারা বসে এটা করে এই মাঝে যে তাদের কোনো অংশীদারিত্ব আছে। ঈসা আলাইহিস সালাম যে গুনাহকে maaf করতে পারে, আসমানটা সৃষ্টি করতে তৈরি করতে রড আর সিমেন্টের প্রয়োজন পড়েছে, বলেছেন আল্লাহ তাআলা রডের ব্যবস্থা করেছে আর বান্দা সাধারণ একজন মানুষ তা করেছে, একসাথে ডালাই দিয়ে আটা নিয়ে লিখেছে। এমনকি আল্লাহ এটাই বলছেন দেওয়া হয়েছে আমি নবী সামা হয়েছি, এটাই বাকি আকাশ এছাড়া তৈরির ক্ষেত্রে সৃষ্টির ক্ষেত্রে যাই তাদের মহান অংশীদারিত্ব আছে, কোনো অংশীদারিত্ব নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিজেকে সৃষ্টিকর্তা হিসেবে ঘোষণা করেছেন। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এর সৃষ্টিকর্তার দাবিদার, এরকম দাবিদার তো আর কাউকে পাওয়া যায় না। দ্বিতীয়ত হলো আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলেন, দেখাও তোমরা আমি ছাড়া আর তোমরা যাদেরকে তোমরা উপাস্য মানো, যাদেরকে তোমরা দান করে ভালো মন্দ সাক্ষী দান করে আল্লাহ তাআলা সূরাতুল আরাফে দেখাতে পারবে না। 88 নম্বর আয়াতে তারা মৌখিকভাবে দাবি করতে পারবে, বলতে পারবে, কিন্তু তাদের যুক্তি তর্কের মাধ্যমে তারা সেটা প্রমাণিত করতে ব্যর্থ হবে। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন তার বক্তব্য তার কর্মের মাধ্যমে তিনি উপকার ও প্রতিক্রিয়া মানেছেন না। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যা চায় তাই হয়ে থাকে। একইভাবে আল্লাহ তাআলা সূরাতুল পরিচালনা করেন, এই ক্ষেত্রে কোনো শরীক নাই, এই জিনিসটা বিশ্বাস করতে হবে। তোমরা কে আল্লাহর সামনে কিছু করার তোমাদের মধ্যে যদি ক্ষমতা রাখে সেটা আরোভাবে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলাই একদিন যদি তোমাদের উপকারটা অনেক চায়, কেউ যিনি যদি তোমাদের উপকার করতে চায় এখানে পৃথিবীর কোনো শক্তি যায়, তার ক্ষতি প্রশ্নটি হলো ক্ষতি করবে আর
আল্লাহ যদি আমরা তো দুনিয়ার মানুষ অনেক কিছু বানায় তার উপকার করবে আল্লাহ জাহাজ ইউনূসের 107 নম্বর আয়াতে এই কথাটাই আরো অনেক বলছেন ওয়া ইয়ামসাসকা বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোনো দুঃখ কষ্টের মধ্যে ফেলে তাহলে তা দূর করার কেউ নেই ওই সৃষ্টিকর্তার কাছে আর যদি তুমি তোমার কল্যাণ চাও তাহলে সেই কল্যাণগুলো পার্থক্য আছে আলোচনা দীর্ঘ হবে সেখানে যাব না শুধু একটি পার্থক্যের কথাই আমি আশা করি ইবাদি পার্থক্য তার বান্দাদের যে যাকে ইচ্ছা কল্যাণ অথবা অকল্যাণ প্রদান করে আল্লাহ পাকনা রহিম তিনি ক্ষমাশীল এবং দয়ালু ছাড়া বন্ধুরা আমার এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তার শ্রেণীতে কোরআনের প্রয়োজন করেছে প্রায় 100 কার্যের কথা কর্মের কথা ঘোষণা আছে এই জিনিসগুলো কখনই যেতে হবে রটগুলো একটি করতে হবে যদি আমরা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন বলি সুবহানাল্লাহ নিজেদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড় করাতে পারবো সিমেন্টের উপাদান আমরা এই তিনটি জিনিস বানানো বিশ্বাস রাখি দুনিয়ার আল্লাহ আসলে আল্লাহ এক তো পাথরের আল্লাহ তার তৈরি করে দেখা যাবে না ক্ষেত্রে পারে না দ্বিতীয় তাহলে না আমাদের পক্ষে সম্ভবই নয় তোমরা বানিয়েছো গাড়ি তৈরি করিয়েছো আর আমি আল্লাহর উপর জিনিস আল্লাহ তৈরি করেছে জিনিসগুলো না হয় তাহলে আমানতু বিল্লাহি এটা বলা যাবে না যেই বস্তুটি বলেছিলাম নাও বরং মহান আল্লাহ রাব্বুল আলামিন জুমা গেছেন যে আমরা ঈমানের কিন্তু আল্লাহ কেমন সৃষ্টিকর্তা আল্লাহ এমন সৃষ্টিকর্তা যে শুধুমাত্র রড ছিল না আলোচনা হলো মাধ্যম ছাড়া আল্লাহ রড তৈরি করেছেন আমরা কিভাবে পাথর ছিল না আল্লাহ তাআলা কোনো কিছু মাধ্যম ছাড়া পাথর ইনশাআল্লাহ সামনে কুরবানি আসছিল না কোনো কিছু মাত্রা ছাড়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আসমান তৈরি করেছেন থেকে জমিন ছিল না আল্লাহ রাব্বুল আলামিন নাই থেকে সাতটি জমিনকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা ইনশাআল্লাহ যে আজকে আমার আলোচনা শেষ করার আগে অস্তিত্ব প্রদান করেছেন নাই থেকে হাতের পরিচিত করে বাকি যাচ্ছে কিন্তু মানুষকে তোমরা বানাও 27 তারিখ তোমরা যে সকল বস্তু এবং কেমিক্যালগুলো ব্যবহার করো এগুলো নাই থেকে হাতের উপর আগামী রবিবার দিন অস্তিত্ব থেকে অস্তিত্ব প্রদান করেছো মাগরিবের বিষয়টি এমন নয় আমাদের একমাত্র আল্লাহ শুরু হয়ে যাবে একমাত্র সেই ব্যাপারে আল্লাহ আমি অনাস্তিত্ব থেকে অস্তিত্ব দান করতে পারি বলি সুবহানাল্লাহ পক্ষ থেকে ছোট একটা উদাহরণ জিলহজ মাসের নিজেদেরকে কিছু কর্মের কথা বলা আছে আমরা সংক্ষেপে একটু জেনে নেই এগুলো ইনসান আমরা ইমাম দাহরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের উপর একটি সময় অতিবাহিত হয়ে আইয়ামিন আহাব্বুল্লাহ করার মতো কিছু ইস্তাহাব্বাদা মানুষকে ধরা যেত না মানুষকে ছোঁয়া যেত না মানুষকে চোখে দেখা যেত না মানুষকে মানুষকে দীর্ঘটি আইয়ামিন আশরাতিল্লাহ মানুষের নাই ছিল অনাস্তিত্ব ছিল কি দরকার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা অনাস্তিত্ব সত্তাকে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফার দান করেছেন বলি সুবহান ইয়াদিলু লাইলাতুল কদর এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনগুলো একদিন রোজা রাখার ক্ষেত্রে এক রোজা রাখার সমান সুবহানাল্লাহ আমাদের রাখতে হবে ইবাদত করার সাথে অন্য বলা হচ্ছে লাইলাতুল কদরে ইবাদত করার সময় স্থাপন করি তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাসবিহ তাহলিল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দিনগুলিতে অধিক করে আল্লাহর দান বর্ণনা করো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি কর্ম হলো প্রশংসা বর্ণনা তিনি হলেন মহাজ্ঞানী আল আলিম আল আল্লাহ তাহলে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ হলেন মহাজ্ঞানী আগামী তিনি যেভাবে জানেন আমরাও জানি তাহলে আমাদের জানা আল্লাহর জানার মতো নয় আল্লাহর জানাটা আমাদের জানা অধিক করে আল্লাহ রাব্বুল আলামিন যেমন জানেন তিনি তার কোরআনের মাঝে তার জানার কয়েকটি বর্ণনা রোজা রাখা হবে এবং একটি যারা আমরা সূরা বাকারার 55 নম্বর আয়াতের মাঝে আয়াতুল আল্লাহর একটি অংশ হিসেবে আল্লাহ বলছেন আরাফাত মুশাহিদাইনা আই বলেন আমি আরাফাতে ইন্নী আহতাসিবু আল্লাহ রাব্বুল আলামিন জানেন লতি ক্বাবলা তোমাদের ভবিষ্যতে কি আছে অর্থাৎ তোমাদের অতীতে কি আছে আল্লাহ তাআলা সব যারা হাজি নয় তারা ছাড়া আমরা মানুষ রোজা রাখলে এত ফজিলত যে পারে দিয়ে এসেছে যদি একটা রোজার দ্বারা প্রশ্ন করা হয় আচ্ছা বছরের গুনাহ maaf করে দেওয়া হবে সুবহানাল্লাহ এখন তো 2021 চলে 2011 সালে আছে আপনি কি করে আরাফার দিনে আমরা মানুষকে বলতে পারবো না এইজন্য আমরা চেষ্টা করি রাশিরা যারা 10 বছর আগের কথা যদি আমাদের কাউন্সিলে আমরা এক সেকেন্ড কোরবানির আগের দিন অর্থাৎ আরাফার দিনে রোজা রাখার জন্য চেষ্টা করব
আগে দুপুরবেলায় আরেকটি বড় আমল হলো আমাদের প্রায় 90% তাহলে আমাদের অতীত আছে, কিন্তু অতীতের ব্যাপারে সম্পর্কে আমরা ধরে রাখতে পারি না। তাহলে সেজন্য আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, আমি তোমার অতীত জানি, কেমন জানি জানো, তোমার মায়ের পেটে তুমি কেমন ছিলা সেটা আমি জানি। মায়ের পেটে আসার আগে তুমি কেমন ছিলা, নুতফার মাঝে, শুক্রাণুর মাঝে তুমি কেমন ছিলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। তুমি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে তোমার দিনগুলো কিভাবে অতিবাহিত হয়েছিল, আমি আল্লাহ তাআলা জানি। আল্লাহ এটাই বলেন, যারা কুরবানি দিবে শুধু তাদের জন্য এটা না, এটা মুহাদ্দিসিনে কেরামগণ হাদিস আল্লাহ তাআলা বলেন, আমি তোমার ভবিষ্যৎ জানি। আমাদের কোন মানুষের এই কথা বলার তার জন্য এই মসজিদ থেকে দিবে না তার জন্য কিনা, যে কুরবানি দিতে তার বের হয়ে আমরা দুইটা কি কি কাজ করব তা হয়তো পরিকল্পনা দিতে পারবে না, তার কিন্তু নিশ্চিতভাবে বলতে পারবো না অবশ্যই আমি এই কাজটা করতে পারবো। আল্লাহ না করে বন্ধুরা ঘরে পৌঁছার আগে আমলটা কিন্তু হতে পারে, আল্লাহ না করে ঘরে পৌঁছার আগে আমরা অসুস্থতায় লিপ্ত হয়ে যেতে পারি, আল্লাহ না করে ঘরে পৌঁছার আগে আমার হাত পা গুলো অবশ হয়ে যেতে পারে। সুতরাং আমরা ভবিষ্যতে আমাদের কি হবে এটা আমরা জানি না। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, আমি তোমার ভবিষ্যৎ জানি। কেমন জানি জানো? তুমি কবে মারা যাবা, তুমি কোন দিন কি খাবা, তুমি কোন দিন কি করবা, কোন দিন কিভাবে চলবা, সবগুলো বিষয় আমি জানি। শুধু তাই নয়, তোমার মরার পরে কবরে কি হবে তাও আমি জানি, এরপরে তোমার হাসর নাসরে কি হবে তাও আমি জানি, এরপরে তুমি জান্নাতি না জাহান্নামী হবা তাও আমি জানি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষের দুনিয়ার জগৎ সম্পর্কেই জানেন, বিষয়টি এমন নয়, বরং বিষয়টি এমন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মৃত্যুর পরে তার পরবর্তী জীবন, দুনিয়ার জীবন পাড়ি দেওয়ার পরে তার কি কি হবে ওই ভবিষ্যৎ জ্ঞান সম্পর্কেও মহান আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিশেষ গুণ। এই জানার ক্ষেত্রে তার সাথে কোনো অংশীদার নেই। এই জিনিসটা কেমন? আমরা মানুষ অতীত জানি, ভবিষ্যৎ জানি না। আল্লাহ তাআলা আমাদের অতীতও জানে, ভবিষ্যৎও জানে। এটা বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ দেই। অনুমান হবে যে আল্লাহ কিভাবে জানেন। যেমন ধরুন, এই যে আমি এখানে আলোচনা করছি, একটা স্টেজ বা একটা স্ট্যান্ড আমার সামনে আছে। স্ট্যান্ডের এখান থেকে এই পর্যন্ত ধরে নিলাম 2 ফুট। একটা পিঁপড়াকে ছেড়ে দেওয়া হলো এখানে, যে পিঁপড়া এখান থেকে এই পর্যন্ত আসবে তার 3 ঘন্টা সময় লাগবে। এবার আমরা পিঁপড়াটাকে ছেড়ে দিলাম এবং আমরা স্ট্যান্ডটার দিকে তাকিয়ে থাকলাম। এবার পিঁপড়া হাঁটতে হাঁটতে দেড় ঘন্টায় ঠিক মাঝামাঝি অবস্থায় আসলো। এবার পিঁপড়া সেখানে বসে একটু বিশ্রাম করছে। এবার এই পিপীলিকার পিছনের 1 ফুট হলো তার অতীতকাল, আর সামনের 1 ফুট যেটা আছে বাকি সেটা হলো তার ভবিষ্যৎকাল। ঠিক আছে? কারণ পিপীলিকা এতটুকু হেঁটে চলে এসেছে, সুতরাং এই পিপীলিকার জন্য পিছনের 1.5 ঘন্টা হলো তার অতীতকাল, আর সামনের 1.5 ঘন্টা যেটা আসছে এটা হলো তার ভবিষ্যৎকাল। কিন্তু আপনার আমার জন্য, আপনার আর